কিভাবে একটু মা বাবার প্রেম কাহিনীটা একটু শুনে নি, তারপর আমি তোমার কাছে যাচ্ছি। অ্যাকচুয়ালি দেখা হয়েছিল, ধরবো? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর বাড়ি হলো হালিশহর, আমার বাড়ি হলো কাঁচরাপাড়া। ও কাছাকাছি আছে ওটা। হ্যাঁ, তো আমি তখন ওইখান দিয়ে ট্রেনে করে অফিসে আসতাম, তখনই একটা বন্ধুর থ্রুতে আলাপ হইলো, তো আলাপ হতে হতে বন্ধুত্ব হলো। তারপরে অ্যাকচুয়ালি আমাদের দেখাটা কিন্তু ভুলে, এটাই হাজবেন্ডদের হয়, ভুলে যায় তারা। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ট্রেনে নয়, আমি মিউজিয়ামে গেছিলাম ঘুরতে, তো সেখানে ফার্স্ট ওই বন্ধু থ্রুতে দেখা হয়েছিল, তারপর ট্রেনে যাতায়াত করতে পড়েছে, কিন্তু ফার্স্ট দেখাটা আমাদের মিউজিয়ামে। ক্যামেরাটা অফ হোক, আমরা বুঝতে পারবে। এবার ফার্স্টে দেখাই নিজের রুমটা। এটা হলো আমার রুম, এই যে এটা হলো আমার রুম। এখানে আমার বেডরুম, এখানে আমি টেডি অনেকগুলো আমার আছে, টেডি ভাল লাগে, আরও অনেক টেডি আছে আমার। তো এখানে আমি শুই না, কারণ আমার একা শুতে ভয় লাগে, আমি মা বাবার পাশেই শুই এখনও, আর মনে হয় বড় বেলা সবসময় মা বাবার পাশেই শোবো আমি। আর এটা হলো আমার ঠাকুর। গসিপ করতে যা ভালোবাসে না, ঠিক আছে, আমার মা তো আমার নামে বলছে, ঠিক আছে, ফোনে যে 2-3 ঘন্টা গসিপটা চলে পুরো সবার সঙ্গে। মাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বড়, আর্টিস্টদের মাদের। আমার কিন্তু সব আর্টিস্ট যারা মারা আছে আমার কিন্তু সবার সাথে রিলেশন খুব ভালো। হ্যাঁ, তুমি কিছু করতে গেলে তো হ্যাঁ, আর সবাই এটা আমাকে বলে যে আমার কাছে কিন্তু অলরেডি খবর চলে আসে, ইন্ডাস্ট্রির কোথায় ম্যাক্সিমাম খবর কিন্তু আমার কাছে চলে আসে, আমি কিন্তু পেয়ে যাই। এটা অনেক, তো আমার বন্ধু বান্ধবের নেটওয়ার্কটা বড়, এবার কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর মাদের নেটওয়ার্ক তো ছাড়ো। হ্যাঁ, এই করে 1 ঘন্টা টপিক চলে, বাবা মেয়ে নট ইন্টারেস্ট, আমি হ্যাঁ তারপর কি হলো গো, মানে এই নিয়ে মাদের নেটওয়ার্ক কিন্তু খুব চলতে থাকে। প্রেম করার সময় আমরা এরকমই নেটওয়ার্ক ছিল, তোমাকে সাবধানে চলতে হয়েছে। আমি জানতাম না এরকম নেটওয়ার্ক ছিল কিনা, আমি তো মানে ওই সাদা মনে কাদা যেটা হয় না, হ্যাঁ, তো আমার তো একদম পরিষ্কার মন ছিল। হ্যাঁ, মানে খোঁজ খবর 5:30টায় চলে কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, এখানে 5:30টায় কুসুম চলে এই টিভিটায়। তারপরে এটা একটা কুচবি, এটা আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম অদ্রিতা সিনহা। আর আজকে আমাদের একটা গেট টুগেদার হচ্ছে, যেহেতু সানডে, আর টাইম তো কোনোদিন পাবো না সানডে ছাড়া। যার আগে 10 মিনিট এক্সট্রাও ঠাকুরের লাগে, ঘুমাতে গেলে গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে ওইগুলো করে, মানে ও ধার্মিক অনেকটাই। মানে এই বয়সে আমি অন্যান্যদের তুলনায় যেটা দেখি, তো ও পুজো টুজো করতে খুব ভালোবাসে। সিটি জিজ্ঞাসা করে বলতে পারবে না, বলো বাবা, বলকে দিখা দাও, আজ পারবে না বলতে। ফেব্রুয়ারি মাসে আছে। এই ভগবান, আচ্ছা, থার্ড মে বার্থডেটা বলে দিয়েছে, বার্থডে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বার্থডে ফেব্রুয়ারিতে। কি বলবে তুমি আগে বলো, তুমি তো মাঝখানে একবার এদিক একবার ওদিক, বাবাকে তো সবসময় সাপোর্ট করো, কিন্তু এগুলো ভুলে গেলে কি করে হবে? क्या यार पापा, क्या यार, मैं नहीं कर पाऊंगी सपोर्ट यार इसमें। ये क्या, এটা তুমি কি করলে বাবা, এটা তুমি কি করলে? এটা হলো ড্রেসের জায়গা, এখানে সব মায়ের, এটা মায়েরই, পুরো মায়েরই ঘেরা, আমার অতটা কিছু নেই, এতে পুরো মায়ের, তোমরা দেখতেই পারবে পুরো মায়ের শাড়ি। মামের ঝগড়া হয়? হ্যাঁ, তর্কাতর্কি হয়, কিন্তু হেরে তো ওই যায়, মায়ের দাপটের কাছে। হ্যাঁ, ও হেরে যায়, কিছু করার নেই। কি বলছে দেখো, প্রচন্ড। আমি একটু কখনো কখনো গসিপ করতে ভালোবাসি, কিছু কিছু ব্যাপার নিয়ে। মেয়ে এখন বড় হচ্ছে, ও এতটা লেস ইন্টারেস্টেড, বল না কি হলো, এ কি করলো, তোমার এত কিছু, মানে এই সমস্ত নিয়ে আমি একটু রেগে যাই ওকে, যে আমি সেটা কিছু হলে সেটা কিছু, হ্যাঁ, ইন্টারেস্ট কিচ্ছু বলে না। প্রথমত ধরো কোনো কুসুমের এপিসোড দেখলাম বা কিছু, এই পরে কি হবে রে, না কখনো বলে না, দর্শক হিসেবে দেখে না। হ্যাঁ, বলে কি টিভিতে দেখে নেবে। এক ফোঁটা আমাকে সাথে হয়তো কারো কিছু হয়, কিছু হলো, আমি কিন্তু তাকেই সাপোর্ট করি, যে তোরই দোষ ছিল, তুই কেন মা, ও তা আমাকে বলে, আমি বাদে তো তুমি সবাইকে ভালো বলো। এটা ভালো কোয়ালিটি নয়, যে যদি আমার পেছনে কি বলে আমাকে ভুলভাল বলছে, তাহলে তার মানে সেই বাজে, সেই ফল্টি। না না, আমি সেটা বলি না, মানে আমি বাবা বলে যে না মেয়ে ঠিক না, আমি সাপোর্ট বলে বাবা ইগনোর করো বা কিছু, আমি চাই যে সবার সাথেও রিলেশনটা ঠিকঠাক থাকবে না। বাট আমার ফ্যামিলি স্পেশালি এই ইন্ডাস্ট্রিতে আশাটা,
এটা, কারণ আমার তো কোনো সোর্স ছিল না। আর সবার মা বাবাই চাইছে তাদের ছেলে মেয়েদের একটা সেটেলড ক্যারিয়ার থাকুক। তো আর এটাই না, এই প্রফেশনে অনেকটা সিওরিটি নেই, অনেকটা তোমায় ডিপেন্ড থাকতে হয় অনেক কিছুর উপরে। লাকও এখানে অনেক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমার ফ্যামিলি যে সাপোর্ট করেছে আমাকে, আর ট্রাস্ট যে করেছে যে হ্যাঁ আমি এই ইন্ডাস্ট্রিতে থেকে কিছু একটা করতে পারবো। আরে হ্যালো, আমি হলাম কুসুম, মানে আপনাদের তনিষ্কা। আর আজকে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার বাড়িতে। লোপা আন্টি তো চলেই এসছে, তো চলো ঢুকে পড়ো আমার বাড়িতে। এখন আমি দেব একটা হোম ট্যুর, গল্প আড্ডা ফান এইসব তো হবেই, বাট তার আগে একটু দেখিয়ে দিই কোথায় থাকি, কি কি থাকে সঙ্গে। তো ফার্স্টে এটা হলো আমাদের টিভি এরিয়া। এখানে রোজ 5:30টায় চলে কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। এখানে রোজ 5:30টায় কুসুম চলে এই টিভিটায়। তারপরে এটা একটা কুচবি এটা আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম অদ্রিতা সিনহা। আর আজকে আমাদের একটা গেট টুগেদার হচ্ছে, যেহেতু সানডে আর টাইম তো কোনোদিন পাবো না সানডে ছাড়া, তো এই জন্য ফ্রেন্ডসদেরকেও আজকে ডেকেছি। তো ওরাও এসছে, ও পায়েস খাচ্ছে এখন, পায়েস মহিলা। আর এটা হলো ফিশ, এখানে অনেক ফিশেস থাকে, একটা অ্যাকোরিয়াম এটা। এখানে আমার সব লুলু ভুলু সব মাছরা থাকে। এখানে এটা হলো এমনি ফ্রুটস রাখার একটা, এখানে ললিপপ আমি গিফটে পেয়েছিলাম, ললিপপ। তো এটা হলো ডাইনিং এরিয়া, এখানে খাওয়া দাওয়া হয়, সব হয়। এটা কিচেন, আর কিচেনের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, বাড়িতে গেস্ট এসছে তো একটু তো এরকম অবস্থা হবেই, কেক রাখা সব রাখা। যেহেতু বার্থডে ছিল 2 দিন আগেই গেল, দেখো ফ্রিজের অবস্থা জাস্ট তোমরা দেখো একবার, পুরো দেখতেই পাচ্ছ, পুরো এখানে চকলেটের আমার দোকান পুরো ভরে গেছে একেবারে চকলেট দিয়ে। দেখতে আমি খুব ভালো লাগছে আমার এটা, কারণ চকলেট খেতে আমি খুব ভালোবাসি, আর চকলেটই চকলেট, কথাই হয় না, তাই না? তো এবার ফার্স্টে দেখাই নিজের রুমটা। এটা হলো আমার রুম, এই যে এটা হলো আমার রুম। এখানে আমার বেডরুম, এখানে আমি টেডি অনেকগুলো আমার আছে, টেডি ভাল লাগে, আরও অনেক টেডি আছে আমার। তো এখানে আমি শুই না, কারণ আমার একা শুতে ভয় লাগে, আমি মা বাবার পাশেই শুই এখনও, আর মনে হয় বড় বেলা সবসময় মা বাবার পাশেই শোবো আমি। আর এটা হলো আমার ঠাকুর, এখানে আমার সব ঠাকুররা থাকে। আমি শুটিংয়ে সকালে উঠে আগে ঠাকুরকে প্রণাম করি, প্রার্থনা করি, পুজো দিই, পুজো আমি নিজেই দিই, আমার বাড়ির পুজো। তারপর আমি যাই শুটিংয়ে, কারণ আমি ঠাকুরকে খুবই ভরসা করি, আর সত্যি ঠাকুর আমার কথা শোনে। তো এবার চলে আসি কিচেন, এইসব তো দেখালাম, এবার চলে আসি বেডরুমে। বেডরুমে 4টে মহিলা আপনারা দেখতেই পাচ্ছেন, 4 জন মহিলার মধ্যে একটা, ওই এই মহিলাকে আপনারা, এটা আমাদের মহিলা, হ্যাঁ উনি বাচ্চারা, উনি বাচ্চা, ইনি মহিলারা। এই 50 বছরের, এ 60, এ 70, ওনার 80। তো না, এরা 4 জন আমার বেস্ট ফ্রেন্ড। ওর নাম হলো স্নেহা চক্রবর্তী, ওর নাম হলো সুমেধা সেনগুপ্তা, এ হলো মেঘনা সেনগুপ্তা, আর এটা হলো শৌরিনা দিদি, শৌরিনা পল নাম, 1 বছরের বড়, বাট স্টিল উই কল হার দিদি। তো এটা আমাদের বেডরুম, যেখানে আমি শুই, আমার মা বাবা এখানেই শোয়, আমিও মা বাবার সাথে শুই। তো এখানে এটা আমার একটা দাদাজির ফটো, আমার দাদাজি আর্মি ছিলেন, আর উনি ইন্দো বাংলাদেশের ওয়ার 1971-এ উনি ছিলেন, আর ওনার পায়ে গুলি লেগেছিল, আমার দাদাজির পায়ে, বাট স্টিল ওনার গুলি লাগা পায়ে সত্ত্বেও উনি 3টে সোলজারকে নিজের কাঁধে করে নিয়ে গেছিলেন, আর ওনাদেরকে রেস্কিউ করেছিলেন 3টে আর্মিকে। তারপরে আমার দাদাজি কিছু বছর পর পাস অ্যাওয়ে হয়ে যায়, আমি দেখতে পারিনি আমার দাদাজিকে কোনোদিন, আমার মাও দেখতে পাইনি। যদি আজকে উনি থাকতো তাহলে উনি নিশ্চয়ই খুব প্রাউড হতো আজকে আমি যেটা করি, আর উনি উপরে সবসময় আছেন আমার সাথে, এটা আমার তো বিলিভ। তো এখানেও আমার একটা শিবজি ঠাকুর আছে। এখানে সব, এটা লকডাউনের সময়, এটা লকডাউন এরিয়া, এখানে পুরো মাস্কই ভর্তি। আর একটু ইম্পর্টেন্ট কিছু আছে, এটা হলো
ড্রেসের জায়গা, এখানে সব মায়ের, এটা মায়েরই, পুরো মায়েরই ঘেরা, আমার অতটা কিছু নেই, এতে পুরো মায়ের, তোমরা দেখতেই পারবে পুরো মায়ের শাড়ি কুর্তি সব মায়েরই। ওয়ার্ড্রোব, ও মা আমার পাশ থেকে বলছে খুলিস না, কারণ মা কিছু অর্গানাইজ করেনি। ঠিক আছে, হয় একটু মাঝে মাঝে তো এরকম, আপনারা তো বুঝতেই পারবেন। এটা মিরর, এখানে রোজ সকালে উঠে নিজেকে আগে দেখি, তাহলে দিনটা খুব ভালো যায়। এখানে আমার সব মেকআপের প্রোডাক্ট থাকে আর অর্নামেন্টসও থাকে। আর এখানে একটা শাড়ি, এটা আমি পরবো, হয়তো খুব শীঘ্রই পরতে পারি, হয়তো জানি না, বুঝতে পারছি না, আপনাদেরকে দেখতে হবে, তার জন্য কুসুম দেখতে হবে। আর ব্যাস এটাই হলো রুম ট্যুর। এই মুহূর্তে যাদের সঙ্গে আড্ডা দিতে বসেছি, মানে যার সঙ্গে আগে বলি মেনলি, সে কিন্তু ইতিমধ্যে দর্শকদের প্রচুর ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে এবং দেখতেই পাচ্ছ মাঝখানে একদম বসে আছে সকলের প্রিয় কুসুম, তানিষ্কা, প্রথমবার মা বাবার সাথে একসঙ্গে। হ্যাঁ, প্রথমবার মা বাবা দুজন একসঙ্গে ইন্টারভিউ দেবে আর কি। হ্যাঁ, একদম ক্যামেরা শুরুর আগে মা কিন্তু একদম বলেছে চুলটা একটু খুলে নে, একটু মানে মা দেখছি মানে খুব সাজিয়ে টাজিয়ে দেয় একদম সবকিছু। নিজে দেখছো? ও আজকে সাজতে পারিনি আমি, নাহলে হ্যাঁ অন্য সময় আমি একটু সাজতে ভালোবাসি, খুবই ভালোবাসি সাজতে। তেমনি মেয়েকেও সাজাতে ভালোবাসে। একদম একদম। এটা কি ছোটবেলা থেকে? হ্যাঁ, জিজ্ঞেস ছোটবেলা থেকে। আচ্ছা তো মাকে বলো, মানে লাভ ম্যারেজ তাই তো দুজন? হ্যাঁ লাভ ম্যারেজ দুজনই। মানে আলাপটা কিভাবে, একটু মা বাবার প্রেম কাহিনীটা একটু শুনে নি, তারপর আমি তোমার কাছে যাচ্ছি। অ্যাকচুয়ালি দেখা হয়েছিল, ধরবো? হ্যাঁ অ্যাকচুয়ালি ওর বাড়ি হলো হালিশহর, আমার বাড়ি হলো কাঁচরাপাড়া। ও কাছাকাছি আছে ওটা। হ্যাঁ, তো আমি তখন ওইখান দিয়ে ট্রেনে করে অফিসে আসতাম, তখনই একটা বন্ধুর থ্রুতে আলাপ হইলো, তো আলাপ হতে তো বন্ধুত্ব হলো, তারপরে অ্যাকচুয়ালি আমাদের দেখাটা কিন্তু এটাই হাজবেন্ডের হয়, ভুলে যায় তারা। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ট্রেনে নয়, আমি মিউজিয়ামে গেছিলাম ঘুরতে, তো সেখানে ফার্স্ট ওই বন্ধু থ্রুতে দেখা হয়েছিল, তারপর ট্রেনে যাতায়াত করতে পড়েছে, কিন্তু ফার্স্ট দেখাটা আমাদের মিউজিয়ামেরই। ক্যামেরাটা অফ হোক, তারপরে বুঝতে পারবে, এইভাবে ভুলে গেলে হবে। তোমার ডেট গুলো তো আপনার আন্টি মনে রাখে তাই তো? সিটি জিজ্ঞাসা করে বলতে পারবে না। বলো বাবা, বলকে দিখা দাও, আজ পারবে না বলতে। ফেব্রুয়ারি মাসে আছে। এই ভগবান, আচ্ছা থার্ড মে বার্থডেটা বলে দিয়েছে, বার্থডে ফেব্রুয়ারিতে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বার্থডে ফেব্রুয়ারিতে। কি বলবে তুমি আগে বলো, তুমি তো মাঝখানে বসে একবার এদিকে একবার ওদিক। বাবাকে তো সবসময় সাপোর্ট করো, কিন্তু এগুলো ভুলে গেলে কি করে হবে? क्या यार पापा, क्या यार, मैं नहीं कर पाऊंगी सपोर्ट यार इसमें। ये क्या, এটা তুমি কি করলে বাবা, এটা তুমি কি করলে? আচ্ছা বাড়িতে যখন মা বাবার মধ্যে খুনসুটি বাঁধে, তানিষ্কা একটু কি মানে কি ভূমিকা কি করো? মাঝখানে বসে খাই আমি, হয়তো কিছু নিয়ে, হয়তো আমার জন্যই দুজনের কথাবার্তা হচ্ছে, আমি মাঝখানে বসে খাই, আমি কোনো বক্তব্য দিই না মাঝখানে, হয়ে গেলে তারপর বক্তব্যটা দিই, স্পেশালি পাপাকে দিই। আচ্ছা আমি আগের দিন কিন্তু ইন্টারভিউ নিয়েছি পাপার সাথে, সেটা হচ্ছে যত আবদার বাবা মা বকা দেয়, ঠিক আছে, এই কথাটা বলেছে। আমি কিন্তু ইন্টারভিউটা দেখেছি, আসার সাথে সাথে ওকে জিজ্ঞাসা করছি তুই এটা কি বলেছিস, তা বললো না একটু হ্যাঁ বকা, সত্যি কথা ও খুব শান্ত, ওকে সেইভাবে বকতে হয় না, কিছু ফানি রিজনে ও বকা খায়, মানে একটু স্কিন কেয়ারে যেটা দেখলে, একটু মানে ড্রেস আপ করাতে ও খুব সাজতে ভালোবাসে না, যেহেতু শুটিংও সবসময় এত মেকআপ করতে, তারপর বিয়ে বাড়িতে যাচ্ছে সেখানে ওর ক্যাজুয়াল পরলে, সেখানে আমি একটু বলি একটু ড্রেস আপ কর, একটু ইয়াররিং পর, যেটা হয় সাজতে চায় না, এই সমস্ত কারণে বকা খায়, একটু স্কিন কেয়ার টেয়ার নিয়ে এগুলো আমি একটু বলি, এছাড়া ওকে কিন্তু বকতে হয় না। আর সব থেকে বকা খায় ও হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, ওটা তুমি ফ্লোরেও শুনেছো, ওর খাওয়া নিয়ে খুব সমস্যা, বিশেষ করে ও ফল দিয়ে হ্যাঁ রেখে দেয়, ভেজিটেবলস কিচ্ছু খেতে চায় না, শুধু চিকেন ভাত, মানে এর বাইরেও কিছু খায়, মানে টেস্টও করে না, যেটা খারাপ কি ভালো, ওই বিরিয়ানি আর চিকেন ভাত। তো বাইরেতে সাপোর্ট করো ওকে? না অ্যাকচুয়ালি আমি ওকে ডিসিপ্লিন, মানে আমি ওকে অ্যাজ এ ডিসিপ্লিন লাইফ লিড করতে বলি, সকালবেলা ওঠা, এক্সারসাইজ করা, তুমি চিট ডায়েট করো, যেরকম আগেও বলেছি চিট ডায়েট করো, সপ্তাহে 2 দিন করো, নো ইস্যু, আর আমিও খুশি তোমাকে দিব, আমিও খুশি দিব, কিন্তু ওইটা হ্যাঁ ওই কুসুম নামের মেয়ে, ওইটাই সকাল থেকে ওইটাই চলছে, সেটা নিয়ে এত দোলে বলে। আচ্ছা কি গান টান করে কি বল, দোলে
করেছিল। তো এটাই হলো ব্যাপার কি, মানে ওকে সবসময় আমি ডিসিপ্লিন রাখতে চাই, আর মানে মেনটেন করতে চাই কি তুই ডিসিপ্লিন হবি, তোর ফিউচারটাই ভালো হবে, আর কিছু না। মামের ঝগড়া হয়? হ্যাঁ, তর্কাতর্কি হয়, কিন্তু হেরে তো ওই যায়। মায়ের দাপটের কাছে। হ্যাঁ, ও হেরে যায়, কিছু করার নেই। কি কি বলছে দেখো। প্রচন্ড, আমি একটু কখনো কখনো গসিপ করতে ভালোবাসি কিছু কিছু ব্যাপার নিয়ে। মেয়ে এখন বড় হচ্ছে একটু, ও এতটা লেস ইন্টারেস্টেড, বল না কি হলো, এ কি করলো, বা তোমার এত কিছু, মানে এই সমস্ত নিয়ে আমি একটু রেগে যাই ওকে, যে আমি সেটা কিছু হলে সেটা কিছু, হ্যাঁ ইন্টারেস্ট কিচ্ছু বলে না। প্রথমত ধরো কোনো কুসুমের এপিসোড দেখলাম বা কিছু, এরপরে কি হবে রে, একটু না কখনো বলে না, দর্শক হিসেবে দেখে না। হ্যাঁ, বলে কি টিভিতে দেখে নেবে, এক ফোঁটা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আমার বান্ধবীরা, এই জন্য আরো বলে না এই এরপরে কি, এরপরে কি হবে। আমার তুমি তাই, আমার পিসি আমি টিসি, শুধু একটু হ্যাঁ। পার্ট বলেছিলাম, রান্নার আন্টি যে আসে বাড়িতে এসে সবটা রান্নার আন্টিকে বলে দিল। আর উনি এপিসোডে দেখলো না কেন, উনি বলল দিদি আমি তো দেখার টাইম পাইনি, কারণ তুমি তো বলে দিয়েছিলে। না না, এরকম তো তুমি বলে দিয়েছিলে না, উনি আসলে সেদিনকে থাকতো না 5:30টার সময়। আগে থেকে হ্যাঁ, এবার উনি কুসুমের ভীষণ বড়, মানে ওনার মিস হবে না কুসুম। এবার উনি সেদিন দেখতে পারবেন না বলে আমাকে ছটপট করে জিজ্ঞাসা করছে, দিদি তারপরে কি হবে, কিন্তু আমাকেই বলে না। এই জন্য ও যবে থেকে শুনেছে, ও ঘুমাচ্ছিল, ও আমাকে উঠে বলছে হ্যাঁ সব বলে দাও, সব গল্প বলে দাও। আর লোকে, হ্যাঁ, তারপর থেকে আমাকে আর এপিসোড, তুমি যদি এখন কেউ যদি আমায় জিজ্ঞাসা করে যে তানিষ্কার মা কি হলো গো, পরের দিন কি হবে গো, আমি কিন্তু বলতে পারি না। এটা আমি বলছি কেন, আমাকে আমার মেয়ে কিছু বলে না। শুনে না। আচ্ছা, শুটিং তো জানি এখন প্রচুর চাপ শুটিং এর, কিন্তু যখন ধরো শুটিং থাকে না, অফ টাইমে কি করা হয়, মানে ঘর গোছানো, ঘর গোছায়? ঘর ঠিক গোছায় না, কিন্তু যদি ধরো বিকালে বাড়িতে থাকে, ও চাটা করে বাড়িতে, ও খুব বাদরাক এই সমস্ত দিয়ে দারুণ চা করে, আর পুজোটা দেয়। ও কিন্তু খুব ধার্মিক, খুব ধার্মিক, ও পুজো করতে খুব ভালোবাসে। ও প্রতিদিন শুটিং এ যাওয়ার আগে 10 মিনিট এক্সট্রাও ঠাকুরের লাগে, ঘুমাতে গেলে গায়ত্রী মন্ত্র থেকে শুরু করে ওইগুলো করে, মানে ও ধার্মিক অনেকটাই। মানে এই বয়সে আমি অন্যান্যদের তুলনায় যেটা দেখি, তো ও পুজো টুজো করতে খুব ভালোবাসে, খুবই। মা তো একেবারে। আচ্ছা, তো আমি তানিষ্কাকে জিজ্ঞেস করি, যে যেহেতু বললো শুটিং সব টাইমে মানে ঘুম তো হবেই, কারণ কিছু করার নেই বাড়িতে, আর পুজোটা দেয়া হয়, এটা কার থেকে পাওয়া, মা না বাবা? মানে পুজোটা বাবার থেকে পাওয়া, ঘুমটা মায়ের থেকে পাওয়া। আর আমি না, যেটা আমি ঘুমাতে একটু ভালোবাসি, আর আমি দুপুরে ঘুমাই না, আমার কোনোদিন দুপুরে ঘুম আসে না, শুধু সকালে ঘুম থেকে উঠি আর রাতেই ঘুমাই। যত ঘুম পাক না কেন আমি ঘুমাবো না, আমি ওটা দুপুরে আমি ঘুমোতে চাই না, জানি না কেন, কিন্তু ঘুমটা মায়ের থেকে পেয়েছি। আচ্ছা, দুজনের মধ্যে কে বেশি সমালোচক কাজের, মা না বাবা? সমালোচক আমি করি বেশি সমালোচনা। ও আচ্ছা, যাই হোক, বাবার ব্যাপারটা কি, বাবা সবকিছুতে তারিফ করে, আর আমি সবকিছুতে খুদ ধরি। ওর বসলে এই জায়গাটা না তোকে এরকম লেগেছিল, এই জায়গাটা আরেকটু এরকম এক্সপ্রেশনটা দিতে পারতিস, এগুলো সব আমি দেখি। সমালোচক হচ্ছে মা। হ্যাঁ, বাবা শুধু তারিফই করে যাবে, যদি খুদ ধরো না, খুদ আমিও ধরি, আমার খুদ ধরাটা সম্পূর্ণ আলাদা ব্যাপার নিয়ে। ভালোবেসে? হ্যাঁ, মানে ধরে নিন কি ওই খাওয়া দাওয়া নিয়ে খুদ ধরা, তারপরে তুই একটু সকালে এক্সারসাইজ কর বা কিছু কর, ওইটা নিয়ে ও ঘুমিয়ে আছে, ছুটির দিন আমি ঘুমাবো, মানে ডিসিপ্লিন হো লাইফে। এই আমার খুদটা আলাদা টাইপের, কি ও ফিট থাকুক ব্যাস, আর কিছু না। আবদার কি, মানে মা বাবা ধর তোমার কাছে কিছু চাহিদা করলো, মানে খাওয়ারে আবদার কি, এগুলো করা হয় তো থাকলে? অ্যাকচুয়ালি ও একটা ওয়ার্ড আমাকে বলে ভিকটিম কার্ড। হ্যাঁ, তো ব্যাপারটা কি হয় কি, ও এরকম ও ভিকটিম কার্ড খেলে, এরকম ভিকটিম কার্ড খেলে কি, মানে আমার ইচ্ছা আছে কি আমি ওকে খাওয়াবো না, কালকে খেয়েছে, রিচ খেয়েছে, আজকে খাওয়াবো না, কিন্তু যখন বাড়িতে চলে এসে আমার মনে হয় একটা বাচ্চা আছে কি আবদার করেছে, এটা খাওয়াই তো আবদার করেছে, ওর চেয়ে তো বেশি কিছু না, দিয়ে দেয়। কিন্তু পরে একটা অফসোস হয় কি, কেন ওর ক্ষতিটা আমি করছি। ইমোশনালি দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম সকালবেলা জুস খাওয়ানো, আমি ওকে পার ডে ও বিট গাজর, শশা, আমলক্ষী, তারপরে পুদিনা পাতা, লেবু, এটার একটা জুস খায়, পার ডে 1 গ্লাস করে জুস খায়। তো ও যদি ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে ঘরে ওকে যদি জুস দিয়ে দেওয়া ও খেয়ে নিবে, আর যদি ওর ঘুম ভেঙে যায়, হ্যাঁ, তাহলে ও জুস আর খাবে না। ঘুমের মধ্যে কিভাবে খাওয়া? ওকে ঘুম থেকে তুলে বাস সকালবেলা ভোর ওকে দিয়ে দেয় হাতে, ও ওই হ্যাঁ ওই ঘুমোতে হবে সেই জন্য খেয়ে নেয়, খেয়ে পরে না হলে ঘুমোতে হবে সেই জন্য খেয়ে নেয় জুসটা, নাহলে জুস খাবে না, উঠে গেলে ও জুস খাবেই না।
না আরেকটা ভালো আছে, ওর কিন্তু জানে যে ওর ঘুমটা হয় না প্রপার, ও কিন্তু যেখানে পারে ওর সেই জায়গা বাছাবাছি নেই, ও যেখানে একটু সময় পায় একটু ঘুমিয়ে নেয় গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ও গাড়িতে একটু ঘুমিয়ে নিল, কেননা ও বুঝতে পারে যে আমি আর ঘুমাতে পারবো না। তো আমাদের বাড়ি থেকেও যেখানে শুটিং হয় ডিস্টেন্সটা অনেকটাই, ও উঠে রেডি হয়ে গাড়িতে গিয়ে একদম টানা ঘুমাতে চলে যায়। আর ওই সময় ওকে তুমি যা পারবে একটু মুখে করবে, খাইয়ে দিতে পারো। সেই সময় আমি ওকে মানে মেথি বলো, নিম পাতা বলো, যা বলো এগুলো শুনে রাখো ঘুমের মধ্যে নিম পাতা থেকে শুরু করে। হ্যাঁ এগুলো কি কষ্ট। আর ছোটবেলায় আমি শুধু জিজ্ঞেস করবো, দুজনকে জিজ্ঞেস করবো যে ছোটবেলায় তানিষ্কা তো শুনলাম খুব শান্ত, আঙ্কেল বলেছিল, কিন্তু আমি যে এই যে ন্যাকটা যে তোমরা কিভাবে বুঝলে যে নাচের প্রতি বা অভিনয়ের প্রতি যে ওখানে ওকে একটা মানে আইদার আর্মি অফিসার বানাবো বা ওকে স্পোর্টসের দিকে নিয়ে যাব, কিন্তু ও স্পোর্টসের জিমন্যাস্টিক খুবই ভালো, স্পোর্টসের দিকে নিয়ে গেছি, খুব সুন্দর স্পোর্টসে ও ভালো আছে। কিন্তু যখন দেখলাম কি ওই টিভিতে সাউথার্ন ইন্ডিয়া হচ্ছে আর একটা ছোট বাচ্চা, তখন কত বয়স হবে, মেবি হয়তো 1.5-2 বছর বয়স হবে, ও মানে কথা বলতে পারে না, ওর রেকর্ডিংটা আমার কাছে আছে, কথা বলতে পারে না, তাহলে ও ততলি কথা বলে আমি বুঝতে পারছি না। লাস্টে ও যখন বলছে আইয়ে চলিয়ে দেখতে হ্যাঁ সাউথার্ন ইন্ডিয়া, তখন আমি বুঝতে পারছি আচ্ছা সাউথার্ন ইন্ডিয়ার কথা বলছিল, যে মেয়েটা অ্যাঙ্কারিং করছিল সেটাই অ্যাঙ্কারিংও করছে। তখন থেকে দেখলাম কি না ওর একটু ন্যাক আছে, তারপরে দেখলাম অ্যাক্টিং এর দিকে যাচ্ছে, ডান্সের দিকে যাচ্ছে, তখন ওর মারও ইচ্ছা ছিল, আমি বললাম ঠিক আছে করো এইদিকে যা। মানে প্রথম থেকে মা বাবা মানে বাধা নেই? হ্যাঁ আমরা সব সময় সাপোর্টিং এই আছি ওর, আর কিছু বলার নেই। আর এটাতে একটা ভালো মজার কথা আছে, অ্যাকচুয়ালি আমিও ছোটবেলা থেকে নাচ টাচ খুব ভালোবাসতাম, কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় আমাদের সময় যে পড়াশোনাটা, তো আমি ভেবেছিলাম যে আমার একটা মেয়ে হলে আমি তাকে নাচ শেখাবো। তা ওর ন্যাকটা আমি কি করে বুঝলাম, একবার ও তখন অনেকই ছোট, মানে 1-1.5 বছর বয়স এরকম, তো সেই সময় একটা গান বেরিয়েছিল খুব ফেমাস, তুই আমার কোকা কোলা, তো বিশ্বকর্মা পুজোর সময় বাবা ওকে নিয়ে গেছে, ও হাঁটতে হাঁটতে গেছে, তা আমাকে ফোন করেছে ওখান থেকে, তো ওখানে যে অটো স্ট্যান্ডে পুজো হয়, তা বলছে জানো তোমার মেয়ে ওখানে ভিড় জমিয়ে দিয়েছে, ওখানে গান হচ্ছে, সবাই যে নাচানাচি করে, ওইটুকু বাচ্চা ওদের মধ্যে ঢুকে নাচতে শুরু, আর ওকে ঘিরে সব যারা ছিল সবাই নাচ টাচ করছিল। আমি বললাম না তাহলে ও নাচে, তারপর দেখতাম যখনই গান হচ্ছে হাত তুলে তুলে নাচতো। তো আমি ভালো স্যার খুঁজতে একবার পোস্টার দেখি যে এই স্যার এখানে যারা ডান্স বাংলা ডান্স এখানে নিয়ে যায়, আমি রানিং অটো থেকে নেমে গেছি, নিয়ে ফটো তুলেছি যে স্যারের কাছে দেবো বলে, মানে এতটা কিউরিসিটি ছিল যে স্যারের কাছে ভর্তি করবো নাচের জন্য। দেন আমি যখন ওকে ডান্সে ভর্তি করি, কিছুদিন যেতে না যেতে স্যার আমাকে বলে যে আপনার মেয়ে কিন্তু খুব ভালো ডান্স করে, ওর মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তো আমরা ওকে নিয়ে রিয়ালিটি শো ভাবছি। তখন আমি বললাম ও তো এত ছোট কি করে, বলছে সে আমরা বুঝে নেবো, কিন্তু আমি তখন বুঝতাম না যে এত অল্প বয়সেও কি করে যাবে। তো স্যার ফোর্স করতেন যে না নিয়ে যান এখানে, তো সেই করতে করতে জার্নিটা শুরু। তারপর ওর ডান্স রিয়ালিটি শোতে যাওয়া, সেখান থেকে যে ফাইনাল অবধি চলে যাওয়া, এটাও অবাক। আবার ওখান থেকে আমাদের সিরিয়ালে পাঠানো হয়, তো যখন ফার্স্ট ওর বলেছে ওর পাপা রানী রাসমণি, তা আমি বললাম রানী রাসমণি তো ভীষণ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে ওইভাবে টানে কথা বলা, যেহেতু ওর একটু প্রোনাউন্সিয়েশন আমাদের বাংলা হিন্দি দুটো মিক্সড হয়। তা আমি বলছি ঠিক আছে, চ্যানেল থেকে যখন পাঠিয়েছে যাই, গিয়ে একটুখানি অডিশনে পাঠিয়েছে, দিয়েছি। তো দেওয়ার পরেও যখন তখন ছোট বেরোচ্ছে, যেতে যেতে ওখানে ম্যানেজার আমাকে ফোন করে বলছে আপনার মেয়ে না সিলেক্টেড হয়ে গেল। আমি আবার ওনাকে হ্যাঁ সিলেক্টেড হয়ে গেল, আচ্ছা আমি আমার মেয়ে বললো ডায়লগ, বলে হ্যাঁ ও এরকম উমার রোলটা করবে। তা ও না সব জায়গায় আমাদের এরকম সারপ্রাইজ দেয়, মানে এরকম হতে তারপর সিরিয়াল। আর এখন যেমন আমি হিন্দি মুভিটাতে একটু আমি টেনশনে ছিলাম যে এত বড় বড় আর্টিস্ট ফার্স্ট টাইমে, তো তারপর যখন দেখতাম জিমি স্যার উঠে প্রশংসা করছে, দিব্যা ম্যাম বলছে যে আপকা বেটি ইতনা খুবসুরত, তখন একটু মনে হ্যাঁ। এখন যেমন আমারও শুটিং এর ব্যাপারে বা অভিনয়ের ব্যাপারে এখন জানি ওকে যেভাবে ডিরেক্টর বোঝাবেন বা যেভাবে ও হয়তো করে নেবে। তো এইভাবে জার্নিটা ও করেছে আমাদের। তুমি ব্লেসড এরকম মা বাবা যে প্রতিটা পদে পদে, যেটা হয় মিডল ক্লাস ফ্যামিলিতে এই প্রফেশনে পাঠানোর আগে অনেকটা চিন্তা থাকে যে না কি হবে, সেখানে তোমার ইচ্ছা থেকে প্রায়োরিটি দিয়ে এরকম ভাবে মা বাবা প্রতিটা পদে পদে রয়েছে। হ্যাঁ এটা একদমই ঠিক, কারণ অনেকজনের ফ্যামিলি একদম সাপোর্টিভ হয় না, বাট আমার ফ্যামিলি স্পেশালি এই ইন্ডাস্ট্রিতে আসাটা, এটা কারণ আমার তো কোনো সোর্স ছিল না, আর সবার মা বাবাই চাইছে তাদের ছেলে মেয়েদের একটা সেটেলড ক্যারিয়ার থাকুক, তো
তো আর এটাই না, এই প্রফেশনে অনেকটা সিওরিটি নেই, অনেকটা তোমায় ডিপেন্ড থাকতে হয় অনেক কিছুর উপরে। লাকও এখানে অনেক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আমার ফ্যামিলি যে সাপোর্ট করেছে আমাকে, আর ট্রাস্ট যে করেছে যে হ্যাঁ আমি এই ইন্ডাস্ট্রিতে থেকে কিছু একটা করতে পারবো, তো সেটার জন্য আমি খুব ব্লেসড। একদমই তাই। এরকমই খুব ভালো থাকো। মা বাবার সঙ্গে কি সমস্ত কথা শেয়ার করা হয়? হ্যাঁ, স্পেশালি বাবা। মানে মেয়ের পছন্দ যদি কাউকে হয় সেটা বলে আসে, সত্যি কথা? না, হ্যাঁ, আমাকে সবকিছু বলে। হ্যাঁ, সবকিছু বলি। বলারও একটা কারণ আছে। মা, এটা আমি ওর থেকে মাকে না বলার কারণটা হচ্ছে মা সবসময় ওর ধারণা, আমি এটা করি যে ধরো হ্যাঁ করি কেন, ওর সাথে হয়তো কারো কিছু হয়, কিছু হলো, আমি কিন্তু তাকেই সাপোর্ট করি যে তোরই দোষ ছিল, তুই কেন। মা ও তা আমাকে বলে আমি বাদে তো তুমি সবাইকে ভালো বলো। এটা ভালো কোয়ালিটি নয় যে যদি আমার পেছনে কি বলে আমাকে ভুলভাল বলছে, তাহলে তার মানে সেই বাজে, সেই ফল্টি। না না, আমি সেটা বলি না, মানে আমি বাবা বলে যে না মেয়ে ঠিক, না, আমি সাপোর্ট আমি বলি বাবা ইগনোর করো বা কিছু, আমি চাই যে সবার সাথেও রিলেশনটা ঠিকঠাক থাকে। আবার একটু হিংসুটেও আছে, কিন্তু এটা হিংসুটে মানে আমি যদি কাউকে এমনি প্রশংসা করি, হ্যাঁ আমি বাদে তো তোমার সব মেয়ে ছেলে সবাই ভালোবাসে, শুধু আমি বাদে। হ্যাঁ মানে এটা তো গসিপ করতে যা ভালোবাসে না, ঠিক আছে, আমার মা তো আমার নামে বলছে, ঠিক আছে, ফোনে যে 2-3 ঘন্টা গসিপটা চলে পুরো সবার সঙ্গে। মাদের নেটওয়ার্ক কিন্তু অনেক বড়, আর্টিস্টদের মাদের। আমার কিন্তু সব আর্টিস্ট যারা মারা আছে আমার কিন্তু সবার সাথে রিলেশন খুব ভালো। হ্যাঁ তুমি কিছু করতে গেলে তো হ্যাঁ, আর সবাই এটা আমাকে বলে যে আমার কাছে কিন্তু অলরেডি খবর চলে আসে, ইন্ডাস্ট্রির কোথায় ম্যাক্সিমাম খবর কিন্তু আমার কাছে চলে আসে, আমি কিন্তু পেয়ে যাই। এটা অনেক, তো আমার বন্ধু বান্ধবের নেটওয়ার্কটা বড়, এবার কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর মাদের নেটওয়ার্ক তো ছাড়ো। হ্যাঁ, এই করে 1 ঘন্টা টপিক চলে, বাবা মেয়ে নট ইন্টারেস্ট, আমি হ্যাঁ তারপর কি হলো গো, মানে এই নিয়ে মাদের নেটওয়ার্ক কিন্তু খুব চলতে থাকে। ট্রেন করার সময় তো আমরা আন্টি এরকমই নেটওয়ার্ক ছিল, তোমাকে সাবধানে চলতে হয়েছে। আমি জানতাম না এরকম নেটওয়ার্ক ছিল কিনা, আমি তো মানে ওই সাদা মনে কাদা যেটা হয় না, হ্যাঁ হ্যাঁ, তো আমার তো একদম পরিষ্কার মন ছিল। হ্যাঁ মানে খোঁজ খবর হ্যাঁ হ্যাঁ, খোঁজ খবর নিয়ে নেবে। তানিষ্কা, মানে ভবিষ্যতে যদি কিছু করতে চাও না, এই গোয়েন্দা চোখ থেকে তুমি সবার আগে আমার কাছে আসবে, এখানে তো আরো স্ট্রং নেটওয়ার্ক ছড়ানো। গোয়েন্দা চোখ আমার মায়ের অনেক নেটওয়ার্ক বড়, ওয়াইফাই টাওয়ারের থেকে বড় নেটওয়ার্ক মায়ের। হ্যাঁ ব্যাস, যাক শেষ করবো। দর্শকদের কি বলবে বলো? ও দর্শকদের এটাই বলবো, প্লিজ আপনারা, আমার মা বলুক আজকে মা বলুক। হ্যাঁ, আপনারা প্লিজ দেখতে থাকবেন কুসুম, প্রতিদিন সোম থেকে রবি, প্রতিদিন 5:30 অনলি অন জি বাংলা। আর গানটা করে দে, কুসুম নামের মেয়ে, কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে, এটা অবশ্যই দেখবেন। আপনার মানে প্রতিজন সবাই খুব ভালোবাসা দিচ্ছেন, আগামীকালের পর্বগুলো আরো ভালো হবে, যেটা আমিও দেখার জন্য খুব উদ্গ্রীব। আপনারা সবাই দেখবেন, কুসুমকে এইভাবেই ভালোবাসবেন, কারণ আপনাদের ভালোবাসা না ছাড়া কিচ্ছু সম্ভব না, পুরোটাই আপনাদের ভালোবাসার উপর। এবার পার্সোনালি এদের দুজনের জুটিটা কেমন লাগে? ভীষণ ভালো। আমার তো সপ্তর্ষি খুব প্রিয়, মানে আমার ওকে খুবই ভালো লাগে। সপ্তর্ষি, ঈশান, আর্য, মানে ঈশান যে আর্য, ওর সাথে আগেই কাজ করেছে, তানিষ্কা ওকে চিনি, কিন্তু সপ্তর্ষিও খুব ভালো। আর আমার তো ওদের দুজনকে খুবই ভালো লাগে। আর বাকিদের বাকি তো সবাই সবার জায়গায় অনবদ্য, তাদের বলার মতো কিছুই নেই। আমার মীনাক্ষীদিরও খুব ভালো লাগে, ওই যে পাবলিককে ডেকে গসিপ, আমি অনেকটা ওনার সাথে সিমিলারিটি খুঁজে নিই ওই সময়। তো আমার ওনার ক্যারেক্টার, আমার ওই ক্যারেক্টারটা ওনার সব থেকে ভালো লাগে। মীনাক্ষীদির আমি ওটা বলেওছি অনন্যাদি তোমার ক্যারেক্টারটা কিন্তু আমার ফাটিয়ে লাগে। অঞ্জনাদি তো অনবদ্য, উনি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাকালেই হয়, অভিনয় করুক না করুক কোনো ম্যাটারই করে না, উনি দাঁড়ানোটাই একটা বিশাল ব্যাপার। আর সবাই কুশল দাঁড়াও, সবাই সবার জায়গায় অনবদ্য, প্রতিটা। দেবলীনাও মাইন্ড ব্লোয়িং। দেবলীনা কাকে বলবো, আমি দেবলীনাকেও এটা বলেছি, খুব ভালো। বিশেষ করে ওকে আমার ভালো লাগে, খুব স্কিনের যত্ন নেয়, এটাতে আমার ওর খুব ভালো লাগে। আর সবাই খুব ভালো, জুই, যারা যা আছে। আর আরেকটা কথা বলবো, ওরা খুব আমার মেয়েকে খুব কেয়ার করে, খুব ভালোবাসে, এটাও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। তোদের কুসুম কেমন লাগে? হ্যাপি দেখিস না?
ভয় কেমন লাগে? সত্যি বল। খুব ভালো তো ঠিক আছে, কোনো সিক্রেট যদি থাকে একটু ফাঁস করো তানিষ্কা। কি জানি সেটাই বলতে বলছি। সিক্রেট বলেই ফাঁস করা যায় না। প্রোটেক্টিভ বন্ধু আমার। হ্যাঁ আচ্ছা শোন, 5:30 জি বাংলায় কি দেখতে হবে সবাইকে? ভূত, একটা ভূতকে দেখতে হবে। ওই এটা দেখেই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে মানে সবচেয়ে ভালো ভালো ভালো। আপনারা প্লিজ দেখবেন কুসুম, ঠিক আছে? ওদের কথা শুনবেন আর দেখবেন কুসুম। থ্যাংক ইউ। কুসুমকে তো আমার ভালো লাগে, বন্ধু বলে কথা। তাছাড়া আর কাউকে ভালো লাগে কি কুসুমের? তোর ভাই, তোমার বর, ভাই বেস্ট। বরকে ভাল লাগে, বরকে ভাল লাগে নাকি দেওরকে ভাল লাগে? হ্যাঁ এটা সবাই বলছে। বর হয়নি, ছোট ছোট সাহেবের নামে বলে তো এরকম লজ্জা লাগে না? বাবা ছোট সাহেব হয় দেবী মা, রেসপেক্ট। ছোট সাহেব রেসপেক্ট, এভরিওয়ান এই বলছি না বিয়ে করলে রেসপেক্ট কমে যায়, আমি একদম এরকম বলছি না, শুধু বলছি ছোট সাহেব হয়। বিয়েটা হবে সেটা তো দেখতে হবে, তার জন্য দেখতে হবে কুসুম নামের মেয়ে। হ্যাঁ এরা এদের দেওর আর্য দাদা, হ্যাঁ আর্য দাদাকে ভাল লাগে এদের সবার।